সোহরাওয়ার্দীর গায়ে তখনও সূর্য পড়েনি ঠিকঠাক, কিন্তু মাঠে যেন নেমে এসেছে অজানা এক ছায়া। হাজারো মানুষের মাঝখানে হঠাৎ কেঁপে উঠলেন একজন মানুষ। তিনি জামায়াতের আমির। শুধু মঞ্চ কাঁপল না, কাঁপল পুরো মাঠ। তখন জামায়াতের আমিরের দিকে ছুটল সবাই। মিডিয়ার পুরো ফোকাস তখন জামায়াতের আমিরের দিকে। সবাই যখন দৌড়াদৌড়ি আর হুড়োহুড়িতে ব্যস্ত, তখন এক কোণে ক্যামেরার লেন্সে ধরা পড়ল এক বিরল দৃশ্য। সেখানে একজন মানুষ চোখ বন্ধ করে হাত তুলে মোনাজাতে মগ্ন। অথচ তিনি জামায়াতের কেউ না, তিনি নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। যেখানে বাংলাদেশের রাজনীতি মানেই বিদ্বেষ, এক দল মানেই আরেক দলের দুশ্মন। যে দেশে কখনো কেউ কাঁদেনি প্রতিপক্ষের জন্য, কেউ হাত তোলেনি তার বিপরীত চিন্তার কারো জন্য, সেই দেশেই ইতিহাস ভেঙে যেই মানবতার দেখা মিলল, তা কখনই দেখেনি বাংলার মানুষ। 19 জুলাই 2025, সোহরাওয়ার্দীর উদ্যান। ইতিহাসে প্রথমবার এককভাবে সমাবেশ করছে জামায়াতে ইসলামী। দেখে মনে হয় যেন আসমান জমিন নড়ে উঠেছে। দীর্ঘ সময় পর এত বড় পরিসরে জামায়াত, আর তার চেয়েও বড় ব্যাপার, এত দীর্ঘ সময় পর রাষ্ট্রের সব বাধা বিপত্তি পেরিয়ে এই আয়োজন। সকাল 10টা, মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দীর উদ্যানে। মাঠ ভরে যাচ্ছে ব্যানার, পোস্টার, স্লোগান আর তাকুয়ায়। মঞ্চে তখন জামায়াতের শীর্ষ নেতারা। সবাই অপেক্ষা করছে মূল বক্তার, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের বক্তব্যের জন্য। ঠিক তখনই ঘটে এক না দেখা ঘটনা। সব স্লোগান থেমে যায়, হাজার হাজার মানুষের নিঃশ্বাস আটকে যায় যখন দেখা যায় আমির সাহেব হঠাৎ পড়ে গেছেন। তাকে ধরে বসে থাকেন কয়েকজন। চোখে চশমা নেই, কপাল ঘামে ভেজা, ঠোঁট নড়ে না। পাশ থেকে কেউ একজন চিৎকার করে ওঠেন, স্যার শ্বাস নিতে পারছেন না, অ্যাম্বুলেন্স ডাকেন। প্রচণ্ড আবেগের মুহূর্ত। যেখানে কিছুক্ষণ আগেও রাজনীতির উত্তাপ ছিল, সেখানে এখন শুধুই এক মানবিক দৃশ্য। এমন সময় মঞ্চের এক কোণে দাঁড়িয়ে এক ভিন্ন দলের নেতা হাত তুলে ধরলেন মুনাজাত। তিনি সার্জিস আলম, নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক। তিনি চুপ করে দাঁড়িয়ে দুই হাত তুলে দোয়া করছেন। তার চোখে টলটল করছে পানি, ঠোঁটে কাঁপুনি। এটা মিডিয়া ট্রায়াল বা নাটক নয়, শুধু একজন অসুস্থ মানুষের জন্য, একজন প্রতিপক্ষ নেতার জন্য উঠে এসেছেন তার হৃদয় নিংড়ানো ভালোবাসা। এই দৃশ্য ছিল অবিশ্বাস্য। যেখানে আওয়ামী লীগ বিএনপি একজন আরেকজনের ছায়াও দেখতে পারে না, সেখানে জামায়াতের আমির অসুস্থ হয়ে পড়লে এক নতুন দলের নেতা, যার আদর্শ, রাজনীতি, পথ ভবিষ্যৎ আলাদা, তিনি চুপ করে দাঁড়িয়ে হাত তুললেন। জানেন কেন এটা এত বড় ব্যাপার? কারণ এদেশে বিরোধী মানেই ঘৃণা, শত্রু মানেই অমানুষ মনে করা। কিন্তু সার্জিস আলম দেখিয়ে দিলেন রাজনীতির বাইরে একটা জিনিস এখনো বেঁচে আছে, সেটা মানবতা। কে জানে এই একটি হাত তোলার মুহূর্ত পরিবর্তন আনবে বাংলাদেশের রাজনীতির ভাষায়, হয়তো রাজনীতির হৃদয়ে। এই ছিল সেদিনের সোহরাওয়ার্দীর উদ্যান, যেখানে মঞ্চে নেতা অসুস্থ, মাঠে মানুষ কান্নায়, আর এক কোণে দাঁড়িয়ে ভিন্ন দলের এক নেতা চুপচাপ দোয়া করছেন। এই দৃশ্যটাই হয়তো একদিন বদলে দেবে রাজনীতির মানে।